হ্যাঁ আমি তোমার নদী কন্যা। তাই না? বন্ধু কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগতেছে। আর কত দূর, আর তো পারতেছি না, রোদ্রে শেষ হয়ে গেলাম। আর এমনিতেই কাজ করে ক্লান্ত হয়ে গেছি গা। আল্লাহ জানে আর কত দূর যাইতে হইব। কি ব্যাপার, এই নদী এত কাছে আসলো কিভাবে? কিছুক্ষণ আগে তো এই জায়গায় শুকনা দেখলাম, পানি ছিল না, হঠাৎ করে এই জায়গায় নদী আসলো। বুঝলাম না কাহিনি। বুঝতে পারছি, গলা শুকাই গেছে তো, যার কারণে চোখে ঝাপসা দেখতেছি। যাই নদীতে যাইয়া একটু হাত মুখ দিয়ে আসি আর পানি খেয়ে আসি। কি ব্যাপার, এরকম দিন অদ্ভুত লাগতেছে। আল্লাহ আল্লাহ, হাসতেছে কে? হ্যাঁ তুমি ভয় পেও না, তুমি আমাকে দেখতে পারবে না। মানে কে আপনি? আমি হলাম নদী কন্যা। নদী কন্যা মানে? নদী কন্যা মানে আমার মারেন না, আমি আবার কি করলাম? আমার আপনি মারেন না। আরে না না, আমি তোমাকে মারবো কেন? তুমি তো আমার উপকার করেছো। উপকার? কি উপকার করলাম আবার? আমি এতদিন এই নদীর ভিতরে বন্দী ছিলাম। আসলে আমি হলাম নদী রাজ্যের রাজকুমারী। আমার বাবাকে একটা দুষ্ট জাদুকর মেরে ফেলে আমাকে এই নদীর ভিতরে বন্দী করে রেখেছিল। আর ওই জাদুকরটা বলেছিল, যদি কোনো সৎলোকের তুমি স্পর্শ পাও তাহলে তুমি একমাত্র মুক্তি হতে পারবে। আর তুমিই হচ্ছ সেই সৎলোক। তোমার স্পর্শ পেয়ে আজকে আমি মুক্তি পেয়েছি। কি বলেন? আমি সৎলোক দিঘা, আপনি আমার স্পর্শ পেয়ে মুক্তি পাইছেন? হ্যাঁ আসলে আমি বুঝতে পারি নাই। হ্যাঁ আমি খুব ক্লান্ত ছিলাম তো, হ্যাঁ যার কারণে আমার খুব পানি পিপাসা লাগছিল, তাই আমি এখানে আসছি পানি খাওয়ার জন্য। কিন্তু আমি তো আর জানি না যে নদীর মালিক তুমি। যেহেতু তুমি নদীর রাজকন্যা, সেক্ষেত্রে তোমার অনুমতি ছাড়া আমার পানিতে নামা ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দিও। শোনো, তোমার কথাতেই প্রকাশ পাচ্ছে যে তুমি আসলেই সৎ মানুষ। শোনো, এই নদী উন্মুক্ত, এটা মহান আল্লাহ তাআলা বানিয়েছেন। বুঝতে পেরেছো? এই নদীতে নামতে হলে বা এই নদীর পানি ব্যবহার করতে হলে কারো অনুমতি লাগে না। বুঝতে পেরেছো? অতএব তুমি যত খুশি তত নদীর পানি ব্যবহার করতে পারো, আর নদীতে নামতে পারো, আর নদীর পানি পানও করতে পারো। বুঝতে পেরেছো? আর সব থেকে বড় কথা হলো, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তুমি আমাকে মুক্ত করেছো। আজকে থেকে তুমি আর আমি বন্ধু, ঠিক আছে? বুঝতে পারছি, কিন্তু আমার কপালটাই খারাপ যে আমি একটা বন্ধু পাইছি, কিন্তু তার আমি দেখতেও পারবো না, তার সাথে খেলতেও পারবো না, তা ধরতেও পারবো না। এটা হলো আমার কপাল খারাপ। তুমি তো আমার সামনে দেখাই দিতেছ না। কে বলেছে আমি তোমাকে দেখা দিব না? অবশ্যই তোমাকে আমি দেখা দেব। তুমি আমাকে ধরতে পারবে, আমার সাথে কথা বলতে পারবে, কিন্তু আজকে না। আমাকে দেখতে হলে তোমায় অপেক্ষা করতে হবে। আর তুমি এমন ভাবে বললে কেন আমি একটা বন্ধু পেয়েছি? কেন, তোমার কি আর কোনো বন্ধু নেই? না, আমার আর কোনো বন্ধু নাই। আসলে আমরা খুব গরিব তো, যার কারণে। আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি তোমাকে সময় হলেই দেখা দেব। বিদায় বন্ধু। ঠিক আছে, বিদায়। যাই, যেহেতু আমার বন্ধু চলে গেছে, একটা কাজ করি, আমি একটু পানি খাইয়া হাত মুখ দিয়ে দিকে আবার কাজে চলে যাই। তো কি করে এক আধা কাম করে? হ্যাঁ এই ডিলামে করকে দুই আধা গা শোনাও। আপনি কথা কইলেন হ্যাঁ, খালি আইনা কথা কইলেন, খাওয়ান দাওয়ান কিছুই নেন নাই। এই যে সকাল থেকে কাম শুরু করছে। হ্যাঁ আগে কাম কর, পরে খাউন। কাম দিছে তাই বেশি, এলাকার মধ্যে কাম কাজ আছে
আছে নাকি একমাত্র বিবিসি মুনমুনের ক্ষেতের কাম পাও দে সংসারটা চলে আরে কামলার বাচ্চা হে পানি কার সুতা আধা ঘন্টা হয়ে গেল কোনো খবরই নাই কামলার বাচ্চা করে আসলে কি বেতনই দিব না এবার হ্যাঁ হ্যাঁ বেতন দেবে নাকি হ্যাঁ বেতন না দিলে না খেয়ে মরা লাগবো আমার পোলায় মনে করতে খিদে ঠেলায় বড় করতেছে আমার তাদের দাম লাগবো তুই যত কথা কস তত কথা কয় না কথা কম না তুই খালি বেশি কথা কয় সাপুর লাগাম কাম কর আলা কামলার বাচ্চারা দুনিয়া রালিছে এই পোলাবার মানুষের কামে রাখবো না হারাম দাদা গেল অন্তর আর কোনো খবর আলু ভর্তা তো ভাব দেন সেটা কর না কামাই গাইতেছে নাকি আমি কিছু বুঝলাম না ভাই হারাম দাদা এই যে পানি খাবে গেলে পরে 1 ঘন্টা হয়ে গেছে গা এই পানি খেতে 1 ঘন্টা লাগে হ্যাঁ খালা আমি যে জানি কি বিপদের মধ্যে পড়ছিলাম জানো অনেক অদ্ভুত কাণ্ড ঘটে গেছে গা কি কোন পরি আইসা কি তোমার শোনা দিছে 3-4 কেজি এই না আমার কবা আমি বুঝমানমু আহা খালা হুনো সোনা টোনা না দিলেও এত বড় কিছু দিছে কি কই আরে ওই জায়গায় নাকি একটা নদী কন্যা আছে রাজকন্যা ওই নদীর রাজকন্যা ওর নাকি একটা ত্রান্তিক ওর বাপের মাইরা নদীতে আটকে রাখছিল আমি যাই না পরে বাঁচাইছি যার কারণে ও আমার বন্ধু হয়েছে আশাই ওর কথা হইনা রে এইসব কথা বাদ দে তাড়াতাড়ি কাম কর এই নদীর কান্দায় আমি থাকি 40 বছর ধরে এই নদীতে আমি গোসল করি কোনোদিন নদীর মধ্যে কথা কইলো না জল পড়ে এলো না তান্ত্রিক আইলো না কোনো কিছু আমার লগে দেখা করলো না আর তুই ছোট একটা বাচ্চা তোর লগে এসে দেখা করলো তোর কিছু দিছে আহা খালা তুমি বুঝতেছো না আমার লোক কথা কইছে আমি সত্যি কইতেছি আমি কি তোমার লোক মিশা কথা কমে গেলে নিয়ে আর বাপ দেখেন কাম করো কোন এই তো কথা কোন কেরে কে হাতে পে কইছি হেডা হই নাই ওই দিকে চল তোরা কাম কর হ্যাঁ কি মানে কি সত্যি কইতেছ আর মিশা কথা কমে গেলে গিয়া সত্যি তো কইতেছি ওই জায়গায় নদী কন্যা আছে তোরে কি কইছে তোরে ভালো করে কত আমার কইছে আমার নাকি বন্ধু বানাবো বন্ধু বানাইবো হ্যাঁ আমার লাগে দেখা দিব কইছে দেখা দিব হ্যাঁ কি 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 কইলে দেখা দে কি করলে দেখা দিতে তো পারলাম না করে তুমি অপেক্ষা করো আমি তোমার লাগে দেখা দিব ও আচ্ছা ঠিক আছে যা কাম কর গা তোর বেতন বাড়াই দিমনি যা 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 আচ্ছা আগে মারি গেল লোভ আছে মিছা কথা কইলো না সত্যি কথা কইলো একটু যাচাই করার উচিত কি জানি ঠেকতেছে আমার পোলাটা নিয়ে যাই নদী কন্যা তাই না একবার যদি নদী কন্যারা ধরবার পারি যদি বাস্তবে থাকে তাহলে আমি কোটি কোটি ঠের মালিক হয়ে যাবো গা আমি হলাম নদী কন্যা আমি এখন থেকে মুক্ত কিন্তু আমার সেই বন্ধুটা কোথায় আমার তো এখানে খুব একা একা লাগছে ও আসলে ওর সাথে আমি গল্প করতে পারতাম কতই না ভালো হতো ও তো এখন পর্যন্ত আসছে না তাহলে কি ও আমার কথা ভুলে গেল না না ও তো অনেক সৎ আমার কথাও ভুলতে পারে না এ কি নদী থেকে তো দেখা যাচ্ছে মানব আসছে না না আমাকে লুকিয়ে পড়তে হবে এই মোটা কোনো জায়গায় যায় না সব জায়গায় জোর যার হ্যাঁ সাপ যদি এক নতুনের মধ্যে কামড় মারে পরে কি ভাববো তিনি মুতি এটা তুমি কি করলে হেই হেই মেয়ে হ্যাঁ আমি এনে প্রস্তাব করতেছি আর তুমি আমার পিছনে খাড়ে আছো হ্যাঁ তোমার কি লজ্জা শরম নাই হে বোকা মানব তুমি আমাকে চিনতে ভুল করেছো আমি হলাম নদী কন্যা নদীতেই আমার বাস কিন্তু তুমি এটা কি করলে এই পবিত্র পানিকে তুমি তো অপবিত্র করে ফেললে তুমি এই কাজটা মোটেও ঠিক করনি শোনো এই পানি দিয়ে মানুষ গোসল করে মানুষ এই নদীর পানি পান করে আর সেটা তো তুমি নষ্ট করে দিলে এমন আর করো না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি আর নদীতে প্রস্তাব করুম না কিন্তু তুমি না দেখতে অনেক সুন্দর তোমার একটু ধৈর্য দেখি না না মানব তুমি এই ভুল করো না তুমি যদি আমাকে ছুঁয়ে ফেলো তাহলে তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে আচ্ছা তোমার এই যে জামায় গলায় এগুলো কি মুক্ত হ্যাঁ মণিমুক্ত হীরা জহরত দিয়ে আমার এই পোশাকটি বানানো হয়েছে আচ্ছা আমি যেহেতু তোমার কথা রেখেছি তাহলে আমার একটা কথা রাখো কি কথা বলো এই যে তোমার এখান থেকে আমার মুক্ত দাও আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আমার এখান থেকে একটা মুক্ত দিচ্ছি তবে শোনো এই মুক্তটা কিন্তু অনেক মূল্যবান আচ্ছা ঠিক আছে দাও এই না আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি নদী কোনটা কোথায় গেল যাই আমার যে মুক্ত দেখাই মা
শয়তানের হাতে বিয়ে বসছিলাম সারাদিন খালি মাতব্বরি করবা চাই আর আমার সংসারে কোনো হাত দায়িত্বই নাই সব দায়িত্ব আমার এর মধ্যে যে কামলা নিছি এক কামলা তো গেছে গা আর এক কামলা নদীর পাড়ে বয়ে থাকে নদী বলে কথা কয় আমি তো বিশ্বাসই করবা পারতাছি না কইছি যে পোলা ডাইলি কেনা যাবো এই পোলারও কোনো খবর নাই কে নদী বলে কথা কয় দুনিয়ার ময় লইছে এই যে তুমি গর্ব অসুবিধা বাড়লে নাকি তাড়াতাড়ি ঘরে নাও কি জানাচ্ছে এনে খারাপ মাতব্বরি করা শেষ হয়েছে আরে মাথা বুড়ি কি শেষ হয় সারাদিন করলেও শেষ হয় না এই ডাকে দিকে ও ডাকে সেই দিকে কয় দিকে যাওয়া যায় কয়জনের কথা রক্ষা করুন যায় মুন্ডা কইতাছে ঝাড়ুর ঘোড়া দিয়ে ইচ্ছা মতো পিড়ায় কিন্তু স্বামীর গত রাত তোলা লাগে না এই যে পাড়ায় পাড়ায় যে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যে মাতব্বরি করো কোনো বাবিরা নাই তোমার আদর করে খাইবার দাও না এই আমার গোলামি করে রাইন্দা তোমার খাওয়া লাগে হ্যাঁ আমি তোমার দাসী বান্ধি তোমার হাতে বিয়া সুখবর আছে কি সুখবর এই যে দেহ এটা কি দেহ এটা কি ভালো করে দেহ মুক্তার মতন দেখা যায় আরে মুক্তার মতো না এটাই মুক্তা এটার দাম যেন কত লাখ লাখ টাকা এটার দাম এরে আল্লাহ কে তাই কোনে পাইলি তুই আম্মা নদীর পাড়ে আছে না নদী গুন্ডা গলার মধ্যে হাতের মধ্যে মুক্তার মালা তারপর পুরো ডিজকে মুক্তাদের বড় আম্মা তার মানে কামলার বাচ্চা যা কইছিল ঘটনা সত্যি আমি তো বিশ্বাস করি নাই তারপর একটু করছিলাম আমি কইছি তুই আইলি তারপর নদীতে যাবো জানো আম্মা আমি না নদীর মধ্যে মুখ বাড়লিছিলাম তখন না খট করে পড়লো আমি বুঝতেও পারি নাই যাইছে তারপরে এটা আমার দিয়েছে আম্মা চুপ থাক তুই যা আমি আইতাছি না না তোমার লোক যাবো আচ্ছা আমি আচ্ছা খারা খারা বদমাইশ এই যে কথাটা যে শুনলা না এই কথা জানে 5 কান না হয় আর যদি 5 কান হয় তোর মতো স্বামীকে বুইরা পয়সা তালাক মানে এনে চাস কোনো জায়গায় জ্বালাবো না আস্তে রাখো পোলার কথা কি তুমিও পাগল হইলে নদীর মধ্যে কি নদী কন্যা থাকে মুখ চালিয়ে বয়ে থাকে তোমার পোলারে দিবেন নাকি তোমার দিবেন নাকি টিভিতে দেখো নাই কত সিনেমার মধ্যে দেখায় বাস্তবে ওই দেখে সিনেমার মধ্যে আম্মা, ভাগ্য তাড়াতাড়ি খুলে চলো। গেছে তোমার বোর ভাগ্য খুলে গেছে দেখো আমি কত সিনদানা নিয়ে আসি তুমি কি আমার পিছে পিছে আইছো না তুমি বাইতে আমি রান্না বাড়ি করি না তুমি রান্না আজকে আমারে খাওয়াবা আজকাল পরে থেকে তুমি হলে এই বাড়ির কামলা হবা আর আমি আমার পোলার নাইচা নাইচা খাবো আর ঘুরবো শুনো 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 ঘরে কি কিছু আছে এখন আপাতত আমার তো খিদা লাগছে কিছু খাইয়া তারপর তোমার নিকে রান্ধি না রান্ধি ওটা আমি পরে বুঝতে পারি। আম্মা কিছু আছে কিছু আছে ওই ছাগলের লিগাল না কটা কুড়া ভাত মানে বাসি কটা পান্তা ভাত আসলে কুড়া দাম হাই তুই তুমি ওটা খাইতে পারো এটা কোনো কথা হইলো যা আজকে তগরেও শিক্ষা দিব আল্লাহ রে ওই ওই তুই এই নদীর কাছে কি পাইলি হ্যাঁ খাওয়া দাওয়া নাই কোনো কিচ্ছু নাই হ্যাঁ খাওয়া দাওয়া বন্ধ করে তুই নদীর কাছে কি পাইলি হ্যাঁ কি এর নদী কোন নামো হ্যাঁ তোর নাকি নদী কোন না কো কথা কয় কো আরে আছে নদী কন্যা কইছে আমার দেখা দিব নদী কান না আবো তুমি চুপ থাকো আবার কয় নদী কোন দেখা দিব হ্যাঁ ওই তোর কাজ কাম করে খারাপ করা হ্যাঁ কাম করবি না তুই না আমার কাম কাম করো না বলা যাওন থেকে হ্যাঁ যাবো যাবই তো তোর নদী কন্যা নিয়ে তুই বিয়ে দে পানি খা হ্যাঁ যাই গা থাক হ্যাঁ যাও হ্যাঁ আই আমার লাগে এই যে এনে বয়ে বয়ে আমার চেহারা না দেখা পোলাটা যে 2 দিন আগে কামে গেছে পোলাটা কি খোঁজ খবর নিছো যে এখন পর্যন্ত বাড়িতে আহে নাই এই যে তোমার ক্যাশ কাছানি ছাড়া আর কোনোটা সময় কাটে না পোলা বড় হয়েছে পড়াশোনা করছে পড়াশোনা ফাঁকে ফাঁকে একটু কাজ করতে যায় এটা তোমার এত মাথায় ব্যথাকে এখন বড় হয়েছে এখন তো কাজকর্ম করে রেখা লাগবো নাকি তা নিয়ে তোমার এত মাথা ব্যথাকে এত কথা কিসের কাজ করবো সেটা তো ভালো কথা পোলাটা যে 2 দিন আগে বাড়ি থেকে বাইরে আইছে এখন যে বাড়িতে আইলো না হে চিন্তা কি তোমার মাথায় আছে আসে নাই আসবো ছেলে মানুষ 2-1 দিন বাইরে থাকতেই পারে এমন না যে আমারই অসহ্য হয়ে গেছে বাইরে আছে আসবনি কাজের জন্যই তো গেছে তাই না তুমি চুপ করে বিড়ি বান্ধো হ্যাঁ আমি কতক্ষণ বসে পুরা থেকে বিড়ি তো রাখলাম। বানবই আমি কারণ তোমার তো কোনো কাম করে খাম লাগে না যত কাম খালি আমার আর আমার পোলারই করম লাগে নিজে তো দুনিয়ার কুইরা বয়ে বয়ে খালি খায় বানাছে না এই যে বেশি কথা বলে গাড় ধরে তোর বাড়ি দিমু কাম করতে আচ্ছা তুমি পোলার লাগে ওইরকম শুরু করছো কেন যেমন করতেছো আমার লগে ওইরকম করতেছো পোলার লগে আল্লাহ কি তাহের ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি ব্যাপার অসময় আমগো বাড়িতে কথা কইলাম কি আমরা কথা পোলা কি ভাই চাইছে না ও তো কামে গেছে 2 দিন ধরে আমি নাহি আমনের পোলায় নদী পাগল হইছে ওই নদীতে যায় কাছারে মাছারে যায় বয়ে থাকে আর উড়ে না নদী থেকে উড়ে না রে হ্যাঁ ওই যে তুমি কথা একটা কইলা আমার পোলা নদী পাগল হইছে মানুষ কিন্তু নদী পাগল হয় ওই আমনের পোলায় কইলো যে
এই জাঙ্গো মালিক আছে না খেতার মালিক আরে কইলো যে নদীতে বলে একটা কন্যা কি জানি নদী কন্যা এই নদী কন্যা বলে দিহানের সাথে কথা কইছে কি কও পাগলের মতো কথাবার্তা কও না এই জন্য ভাল লাগে না নদী কন্যা দিহানলে কথা কইছে ও আমরা তো বিশ্বাস করি নাই এই জিজির ভাই হলো তোমার একটা কথা কই অনেকক্ষণ ধরে কিন্তু তোমার ভুলভাল কথা বিশ্বাস করতাছি শোনো তুমি আমার পোলারে কইতে হইছে হেডা কও হ্যাঁ রে কি জ্বালায় মরলাম হ্যাঁ আপনারা বিশ্বাস করেন ও নদীর বগলে আছে নদীর বগলে আছে হ্যাঁ এই আসো দেখি যাই দেখি পোলা কোনে আছে বাবা তুমি যাবা তুমি যেই কইরা তুমি যাবা পোলা দেখতে নদীর পারে এই ভালো হইছে আমার তো কপাল খুলছে চলো তুমি তো কথা কথা খেলে আমার দোষ আচ্ছা চলো যান, তোমার সাথে যান। ঝগড়া করতে পারবো না চলো যাই এ সম্রাট বিড়ি পড়াবার মনে আয়া নদী কন্যা কই তুমি? এই তো আমি তোমার সামনে। তোমাকে আজকে আমি একটা উপহার দিব। উপহার? কি উপহার? সেটা আমি তোমার সামনে আসলেই তুমি বুঝতে পারবে। তুমি আমার সামনে আসবা? হ্যাঁ, তোমার সব অপেক্ষার অবসান ঘটাবো আজকে। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আমি তোমার নদী কন্যা। হ্যালো, এত সুন্দর দেখতে তুমি। আমাকে দেখতে পেয়ে তোমাকে অনেক খুশি দেখা যাচ্ছে। তুমি অনেক খুশি হয়েছো, তাই না? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি তোমার মতো বন্ধু ভাইয়া। আচ্ছা, আমি কি তোমার একটু শুয়ে দেখতে পারি? অবশ্যই। হ্যালো, সত্যি তো? তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো? আচ্ছা, তোমার একটা কথা বলি। ঠিক আছে, বলো। আসলে হয়েছে কি, আমার না কোনো বন্ধু নাই, আর তার কারণে আমি কারোর সাথে খেলতে পারি না। কেউ আমার খেলা নেয় নাই, আমরা গরিব দেখা। তুমি কি আমার সাথে একটু খেলবা? আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো। এই জালটা দেখতাছো? এই জালটার নাম হইতেছে চাইনা জাল। মামা জানো, এই জাল দিয়ে না বাজানে অনেক মাছ ধরে। তোর বাজানে এত মাছ ধরে আজ পর্যন্ত তো কটা মাছ আমার বাড়িতে পাঠাইলো না। না, ওইরকম করে পাঠানো হয় নাই। তুমিও তো আসতে পারতা, তাই না? বর্ষাকালে না ওই দিক দিয়েও জাল পাইতে রাখে, কারেন্ট জাল দিয়ে অনেক পুঁটি মাছ ধরে। শুন, এই চাইনা জাল আর কারেন্ট জাল এগুলা ব্যবহার কইরা মানুষ একবারে মাছগুলোরে ধ্বংস করে ফেলাইলো। আগে আমরা নদী নালায় খাল বিলে কত মাছ ধরতাম, এখন কি নদী নালায় খাল বিলে মাছ পাওয়া যায়? তো না, পাওয়া যায় না তো অবশ্য। আচ্ছা মামা, এসব কথা বাদ দাও। তুমি একটা কথা কও দেখি, তুমি এতদিন পর আমাকে বাড়িতে আইলা, তারপরে তুমি আমার তাই না নদীর পাড়ে কিনলি আনলা? এই নদীর পাড়ে আনছি তার একটা কারণ আছে। আমি শুনছি এই নদীতে নাকি একটা নদী কন্যা আছে, সে নাকি কথাও কয়, আবার মানুষকে অনেক কিছু দেয়। এইটা শুই নাই আমি আইছি। হাসিস কে? মামা হাসবো না, তুমি এত বড় হয়ে আমার সাথে মজা করতেছো। হ্যাঁ, আরে মামা, এসব মজার কাহিনী বাদ দাও। এগুলা শুধু রূপকথার গল্পেই মানায়, বাস্তবে এগুলো হয় না মামা। আমি যার কাছে খবর পাইছি সেটা সত্যি, মিছা না। আচ্ছা চল তো নদীর ওই ভিতর দিকে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। চল। নদী কন্যা আম্মা, এই যে এইটা হলো নদী কন্যা। এই তো কামলা আমার কইছিলাম, বিশেষ করে নদী কন্যা এত সুন্দর, দেখ আমার পছন্দ হয়েছে। এই নদী কন্যার হাতে যদি তোরে বিয়ে শাদী দিয়ে দেয়, তাহলে এই নদী পুরাটাই আমার দখলে থাকবে, আর আমি ওরা যা কম তাই। শোনো, তুমি জাদু কইরা আমরা শোনা গইনা যা কিছু আছে সব দাও, আর এটা খোলো, এটা খুলে আমার দিয়ে দাও। আরে এসব আপনি কি বলছেন? আমি হলাম নদী কন্যা, মানবের সাথে আমি কিভাবে বিয়ে বসবো? আর তাছাড়া আপনি তো অনেক লোভী। যান বলছি এখান থেকে, চলে যান। আরে আমি না তোমাকে একবার সুযোগ দিয়েছিলাম, বারবার কিন্তু আমি সুযোগ দিই না। তুমি নদী কন্যা বারবার কাউরে সুযোগ দাও না, কিন্তু বিবেছে মন সুযোগ একবার হাতের মুঠো আইনা ফেলাইছে। এখন আমি সুযোগ করলে তুই নদীতে যাবার পারবি না, পারবি না। তোর আমি টাইট করে ধরমু, আমি যা যা চামু তাই তাই দিবি। দেখো, আমি তোমাদেরকে আরেকবার সুযোগ দিচ্ছি, এখান থেকে পালিয়ে যাও, না হলে কিন্তু ভালো হবে না। কি করবা তুমি? আমার ঘরে খাবা, এত করে মানুষ তুমি খাইতে পারবা? গলাটি সুন্দর করে খুলে দিয়ে দাও, ভালো করে কইতাছি, নইলে কালা না গলার মধ্যে টিভি মেরে ধরমু, একবার মেরে হালামু। খালা, তুমি কি কথা কইতেছো? হ্যাঁ, তুমি চলে যাও, আমি ওরা ভালোবাসি।
তুমি চলে যাও। ওরে বাবা মানুষ হয়ে একটা নদী কন্যারে ভালোবাসে হ্যাঁ, মা। ও জীবনে তোরে বাচ্চা কাচ্চা দিতে পারবো তুই বাপ আরে। পারবি বাচ্চা কাচ্চা দিতে হবো না, তুমি যাও। এই কামলা, এই তুই এত কথা কসকে? এই নদী কন্যা আমার পছন্দ হয়েছে, আমার আম্মা ওর লাগে আমার বিয়া দিব। তোর আমি অর্ডার দিতেছি আমার সামনে ওর যা কিছু আছে মুক্তা মুক্তা খুলে আমারে দিয়ে দে ঠিক আছে আম্মা। এই না, এই না। এবার তোর উচিত শিক্ষা হবে। এই দুষ্টু বুড়ি তুই থাক এখানে। দিহান চল এখান থেকে। ঠিক আছে। বাবা এই নদী কন্যা আমার ফুলের ভালো করে দে আর কি যে মুক্ত হয়ে গেছিল ওরে আমার বুকের মানিক রে আমার একটা মাত্র ফুলা রে ওরে কি ব্যাপার আপনি এখানে বসে বসে কাঁদতেছেন কে? আমার ফুলা রে নদী কন্যা মাইরা ফেলাইছে গো নদী কন্যা মেরে ফেলাইছে? আমি তো শুনলাম আমার পোলা বলে নদী কন্যার কাছে, তাহলে তো আমার পোলা মেরে ফেলাবো। এই, তাড়াতাড়ি চল কোন দিকে গেছ ওরা তোমার পোলা কি মানে কামলা দিহান ওই দিহানের বাপ মা তোর হারাম জাদি রে ও শয়তান বেটারা ওই দিহানের বাচ্চাই তো আমার ক্ষতিটা করলো রে ও পাল্লি বাসাবার পারতো গো রে বাবা আচ্ছা কোন দিকে গেছ নদী কন্যারে নিয়ে নাচতে নাচতে গেল ওই ফেলে ওরে মারে ওরে আল্লাহ রে আমি বন্ধু কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগতেছে, কিন্তু বন্ধু আমার একটা কথা আছে। দিহান, কি কথা? এ দিহান, দিহান, তুমি এখানে? কি রে বাবা শুনলাম নদী কন্যা বলে সবাই মেরে ফেলাইতেছে। না না বাবা, নদী কন্যা হচ্ছে এই যে নদী কন্যা সবাই মেরে ফেলাইতেছে না। আসলে হয়েছে কি, আমি তোমাদের বলি, এই নদী কন্যার সাথে যারা অন্যায় করতেছে, যারা লোভ করে ওর সোনা গয়না হীরা জহরত এগুলো খুলে নিতে চাইতেছে, তাদেরই শুধু মেরে ফেলাইতেছে। নদী কন্যা তো দেখতে অনেক সুন্দর। আচ্ছা দিহান পছন্দ হইছে আমার এটা বুঝি তোমার মা বাবা? হ্যাঁ, এটা আমার বাবা মা। নদী কন্যা তোমার না আমাকে অনেক ভালো লাগছে, তুমি না অনেক সুন্দর। হ্যাঁ, এই জন্যই আমাকে দিহান সারাক্ষণ তোমার কাছে পড়া থাকে, বাড়িতেই যায় না। দিহানের মা, হ্যাঁ, আমি না এখনই একটা সিদ্ধান্ত নিলাম, নদী কন্যা যেহেতু আমার পোলারে সবসময় কাছে কাছে রাখে আর দেখতে তো খুব সুন্দর, এই নদী কন্যার সাথে আমার পোলারে বিয়ে দিয়ে দিব। ও কথাটা তুমি মন্দ কর নাই আমারও খুব পছন্দ হইছে রে আমি তোমাদের কথায় অনেক খুশি হলাম। আমি নদী কন্যা জেনেও তোমরা আমাকে তোমাদের ছেলের বউ বানিয়ে নিতে চেয়েছো, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। আমি তো নদী কন্যা, নদী কন্যার সাথে কখনো মানবের সম্পর্ক হতে পারে না। তবে হ্যাঁ, আমি তোমাদের ছেলের ভালো বন্ধু হয়ে থাকতে চাই। আমি সব সময় ওর উপকার করতে চাই। উপকার? সেটা আবার কি উপকার? আমি তোমাদেরকে উপহার দিতে চাই। দাঁড়াও। না না, আমাদের উপহার দিতে হবে না। তুমি আমার কাছে থাকো, এটা আমার উপহার, আমার উপহার লাগবে না। আমি তো তোমারই আছি। যখন তুমি কোনো বিপদে পড়বে বা তোমার মন খারাপ থাকবে, তুমি আমার কাছে এসে নদী কন্যা বলে আমাকে ডাকবে, আমি চলে আসবো। কিন্তু আমি যদি তোমাকে না উপহার দিতে পারি, তাহলে আমার শান্তি লাগবে না। দাঁড়াও। এই নাও স্বর্ণ, এটা দিয়ে তোমরা অনেক কিছু করতে পারবে। এগুলো সব স্বর্ণ? হ্যাঁ। এইরকম স্বর্ণ তো আমি জীবনেও দেখি নাই। এগুলো কি অনেক শূন্য, অনেক টাকা, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা। এরকম স্বর্ণের যদি আরো প্রয়োজন পড়ে, তাহলেও তুমি আমার কাছে চেও বন্ধু। ঠিক আছে, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। বিদায়। চলে গেছে। কই গেল দিহান? আরে পানিতে চলে গেছে। যাই হোক, আমাদের আর কোনো অভাব থাকবো না, কাম করে খাইতে হবো না আমার। এটা বিক্রি করলেই অনেক টাকা হবো। ঠিক আছে বাবা, চল বাড়িতে চল। চলো।